দর্শক, আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সিংড়া বনকে 1985 সালে অধিভুক্ত করা হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে 2010 সালে 10ই অক্টোবর উত্তরাঞ্চলের অন্য তিনটি বনাঞ্চলের সাথে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। সিংড়া মৌজার নাম অনুসারে এই সংরক্ষিত বনের নামকরণ করা হয় সিংড়া জাতীয় উদ্যান। এটি সিংড়া শালবন নামেও স্থানীয়ভাবে পরিচিত। সিংড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয়ভাবে এটি সিংড়া শালবন নামে পরিচিত। দিনাজপুর জেলা শহর থেকে সড়ক পথে 40 কিলোমিটার উত্তরে এবং বীরগঞ্জ উপজেলা থেকে 15 কিলোমিটার দূরে ভগনগর ইউনিয়নের এর অবস্থান। এই বনভূমির মোট আয়তন 355 হেক্টর এবং এর মধ্যে জাতীয় উদ্যানের পরিমাণ 305.69 হেক্টর। ডালাগ্রাম, চাউলিয়া, সিংড়া ও নদ নদী এর 4টি মৌজায় সিংড়া জাতীয় উদ্যান বিস্তৃত। প্রাকৃতিক পরিবেশ, বন উন্নয়ন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটক সুবিধার উন্নয়নের লক্ষ্যে 2010 সালে 10ই অক্টোবর বন বিভাগ এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। সিংড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে বয়ে গেছে নদ নদী। পর্যটকের সুবিধার্থে এখানে একটি ছোট পরিসরে রেস্ট হাউস ও 2টি পিকনিক স্পট রয়েছে। শীত মৌসুমে এই বনে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। সিংড়া শালবনের জীবন বৈচিত্র্য সংরক্ষণে আরডিএস বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সহ ব্যবস্থাপনা কমিটি কাজ করছে। সিংড়া জাতীয় উদ্যানে মূলত পত্রঝরা শাল বৃক্ষের প্রাধান্য দেখা যায়, তবে শালবন ছাড়াও এখানে জারুল, তরুল, শিলকরই, শিমুল, আকাশমণি, ঘোড়ামণি, গুটিজাম, হর্তুকি, বয়রা, আমলকি এবং বিভিন্ন ধরনের নাম না জানা উদ্ভিদ ও লতা গুল্ম রয়েছে। একসময়ে এই বনে বাঘ, নীলগাইড সহ বিভিন্ন প্রজাতির বন্য জীববস্তুর আবাস ছিল। তবে বনভূমি ধ্বংস ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এই বনভূমি থেকে জীববস্তু হারিয়ে যেতে থাকে। বর্তমানে এই বনের খরগোশ, শেয়াল, সাপ, বেজি সহ বিভিন্ন প্রজাতির পাখি ও পতঙ্গের দেখা পাওয়া যায়।